রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া পশ্চিমপাড়া এলাকায় আলোচিত ভূমিদস্যু রফিকুল ইসলাম ওরফে আন্না রফিকের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সর্বস্তরের জনগণের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, রফিকুল ইসলাম ও তার সহযোগীরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, সরকারি রাস্তা, খাস জমি এবং সাধারণ মানুষের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করেছেন। এমনকি মসজিদ উন্নয়নের নামে জমি রেজিস্ট্রি করে আত্মসাতের অভিযোগও তোলা হয়। ভুক্তভোগীদের দাবি, অনেক ক্ষেত্রে জোরপূর্বক কম দামে জমি লিখে নেওয়া হয়েছে এবং অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। প্রতিবাদ সভায় বক্তারা এইসব দখলদারিত্বের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জমি উদ্ধারের দাবি জানান। সভা শেষে এলাকাবাসী ঘোষণা দেন, অবিলম্বে দখলকৃত জমি ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনে নামবেন তারা। একই সঙ্গে প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়। আমি আব্দুল্লাহ উন্নয়ন নাওড়া পশ্চিমপাড়া আহলে হাদিস সমাজের বর্তমান সেক্রেটারি। আমি এই মসজিদের 5ই আগস্টের পরে সেক্রেটারি নির্বাচিত হয়েছি। আগের কমিটিতে যারা কী করছিল যে এই আমাদের মসজিদের জমি, ঈদগার জমি, কবরস্থানের জমি, এরা মাদ্রাসার জমি বিক্রি করছে। তো বর্তমানে আমরা ঈদগাতে নামাজ পড়তে গেলে বিভিন্ন যারা জমি পায় তারা আমাদেরকে বেঁধে দেয়। আমাদের বলছে যে আমাদের ঈদগাহ করে দিবে, কবরস্থান করে দিবে, মসজিদ 8তলা 5তলা করে দিবে। এখন আমরা কিছুই এটা পেতেছি না। তো আমরা মুসলমান হিসাবে মসজিদের, কবরস্থানের জায়গা কেউ করে খাইবো আমি এটা চাই না। আমি চাই এই আপনাদের মাধ্যমে আমাদের মসজিদের, কবরস্থানের, ঈদগার জায়গা ফেরত দিতে। কে ফেরত দিব? যারা আগের কমিটিতে ছিল, জমি করছে, নাম বলো। রফিক সাহেব আছে, তারপরে তার ভাই মিজানের কাছে ওরা কি আমাদের এই টাকা পায়। মিজান বলছেন টাকা দিবে, তো সেই টাকাও দেয় না। সে বলছে নাকি এটা জেলা প্রশাসকের বাজেট, এই জন্য টাকা দেয় না। আমরা চাই যে এই দেশের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে যা আমরা চাই আমাদের এই জমিগুলি উদ্ধার হোক, দ্রুত ফিরে দেব। সমাজের জমি, দশের জমি আল্লাহ ভালো করবে। সবাই কি রেডি? সবাই রেডি আছে? যেতে পারবো। আচ্ছা, আপনার হাতে আমরা একটা কাগজ দেখতে পাচ্ছি। তো এই কাগজটা কিসের এবং কি কারণে আপনি কাগজটা নিয়ে দাঁড়াইছেন? এটার কাছ থেকে আমরা অভিযোগ হলো, বিগত চেয়ারম্যান সাহেব হালোর এই জায়গাতে আছে, সে হালোর এই রাস্তা না নিয়ে ব্যক্তি মালাকানা আমাদের জমির উপর এই রাস্তাটা তৈরি করে নিচ্ছে। আমরা চাই সে হালোর দেওয়া রাস্তা নিয়েও আমাদের ব্যক্তি মালিকানা জায়গা ফেরত দেওয়া। এটা হলো আমাদের দাবি, আমার দাবি। চেয়ারম্যান বলতে রফিক চেয়ারম্যান সাহেবের কথা। আর সামাজিক ব্যাপারে ঈদখানা জায়গা, বিশেষ করে ঈদখানা, মুদ্রাখানা এবং মাদ্রাসায় যে জায়গাগুলি সে ডিস্ট্রিক্ট করে নিচ্ছে, তারা যেন সামাজিকভাবে সব ফেরত দেয়, এই দাবি জানাচ্ছি আপনাদের কাছে। সাংবাদিকদের মাধ্যমে দাবি রাখছি। ঈদগাহ কতটুকু জমি উনি দখল করে নিচ্ছে? 32%। আর এতিমখানা 26% জায়গা হলো মাদ্রাসা আর কবরস্থানের 31। এই জমিগুলো উনি জোরপূর্বকভাবে দখল করে আছে। জোরপূর্বকভাবে বলতে যারা আগে সভাপতি সেক্রেটারি ছিল মসজিদে, তাদের কাছ থেকে সে রেজিস্ট্রি করে নিচ্ছে। রেজিস্ট্রি করে নিচ্ছে? কি শর্তে রেজিস্ট্রি করে নিচ্ছে? শর্ত না, জায়গার পরিবর্তে জায়গা দিব, এইভাবেই রেজিস্ট্রি করে নিচ্ছে। এখন আর উনি জায়গা দেয় নাই? জায়গা দেয় না। জায়গাটা যাতে সামাজিকভাবে সমাজে আমাকে ফেরত পায়, আপনাদের মাধ্যমে সেই জোরটা বিচার। আমার 1.5 বিঘা জমি এই রবিকে ভালোভাবে দখল করে রাখছে। আজকে 10 বছর হইব। এই 10 বছরের ভিতরে এটার কোনো সুর হাত হয় নাই। সে তার দখলে নিচ্ছে, সেই বুক করে, কিন্তু আমার এটার মধ্যে যেতেও দেয় না। আমার জমির সাথে আরও 5-6 বিঘা জমি একসাথে বাউন্ডারি দিয়ে রাখছে, কেউ দখল দিতেছে না। থানায় অভিযোগ দেবো, ওই সময় তো এই ওর নামে কোন যারা নাম লই সাইজ করে আলায়, ওর নাম লই সাইজ করে আলায়, তো থানায় যাবো কেমন? থানায় তো ওই সমস্ত যাই যাওয়াই জানি। এখন ওর কথা বললে তো ওরই আটকে রাখে। এখন দেখতেছি আমার এই জমিটা পুরায় আমি ফিরা পাই, এটি আমি চাই।
আর আমাদের সমাজের ব্যাপারে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এই জমিটা যেন সে ফিরিয়ে দেয়, এটা আমার জোর দাবি। রিপোর্ট বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।